আজ বানাবো হান্ডি মাটন নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মাটন আছে এখানে, আর সঙ্গে আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা এবং তার সঙ্গে পেঁয়াজ কুচি। আর এখানে রয়েছে কিছু শুকনো মশলা, জিরে মৌরি, তার সঙ্গে দারচিনি লবঙ্গ এলাচ এবং তেজপাতা শুকনো লঙ্কা কসুরি মেথি। সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে এবং মাটনটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নেব। যেহেতু হান্ডি মাটন বানাচ্ছি সেহেতু প্রথম থেকেই কিন্তু সব মশলা বা সব কিছু মাখিয়ে নিয়ে একেবারে হাঁড়ির ভেতরে দমে বসিয়ে দেব, যার জন্য কিন্তু আমি সব কিছু একে একে এখানেই মাখিয়ে নেব। মাটনের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি যে পরিমাণ তেল মানে আজকে মাটনে ব্যবহার করব তার অর্ধেক পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম, আর অর্ধেক পরিমাণটা রান্নার সময়তে কিন্তু দিয়ে দেবো। এবার একে একে প্রথমে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে মানে সমস্ত কিছু নুন হলুদ, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং তার সঙ্গে পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা বাটা রসুন বাটা, ঠিক আছে, সব মশলা একসঙ্গে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নেব। মটনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নেওয়ার পরে এটাকে মোটামুটি আধ ঘন্টা মতন আমি এইভাবেই ঢেকে রেখে দেব। আর এই কারণেই কারণ হচ্ছে যে সমস্ত মশলাগুলো সব মাখানো হয়ে গেছে। আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম যে রসুন বাটার সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। মোটামুটি 8-10টা পরিমাণ মানে মতো কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটে নিয়েছি। তো সমস্ত কিছু কিন্তু একসঙ্গে দিয়ে ভালোভাবে দেখতেই পাচ্ছ মাখিয়ে দিলাম। ঠিক আছে, আমি প্রথমে মশলাগুলো মাখিয়ে দিলাম, এখন নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরেও কিন্তু আমি মাখিয়ে দিচ্ছি। আর নুনটা কিন্তু পরিমাণ মতো যে নুন লাগবে মানে সবটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, কারণ হান্ডি মটনে আর তো নাড়াচাড়া করব না সেই জন্য। তো এই যে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মটনটাকে, এবার এইভাবেই আমি রেখে দেবো। আর একটু সামান্য লেবুর রসও দিয়ে দিলাম, কারণ লেবুর রস দিলে কিন্তু খুব সুন্দর একটা আলাদা টেস্ট আসে মটনের মধ্যে। তো সেক্ষেত্রে লেবুর রসটাও দিয়ে দিলাম। তো ভালো করে ওটাকে মানে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে শুকনো মশলাগুলো নিয়েছি, দারচিনি লবঙ্গ এলাচ জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা কসুরি মেথি, সবগুলোকে একটা তাওয়াতে বসিয়ে 2-3 মিনিট মতন আমি জাস্ট ভেজে নিয়েছি একটু শুকনো খোলাতে। যখনই দেখবে চটপট করে আওয়াজ হতে লেগেছে ফুটতে লেগেছে মানে জিরেগুলো বা মৌরিগুলো, তখনই বুঝতে হবে এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আর খুব বেশি পুড়িয়ে নিলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি ওটা হয়ে গেছে ভাজা। আর এবার ওটাকে ঠান্ডা হতে দিয়েছি। ওটাকে ওই মশলাগুলোকে যেগুলো ভেজে নিলাম সেগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ওগুলোকেও গুঁড়ো করে নেব। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম সর্ষের তেল। অর্ধেক পরিমাণ সর্ষের তেল আমি মটনের সঙ্গে মাখিয়ে দিয়েছি, আর অর্ধেক পরিমাণ তেল আমি এখানে দিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, মানে মটনের যে আলুগুলো দেবো সেগুলো এর মধ্যে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে আলু এবং পেঁয়াজ দুটোই কিন্তু ভালোভাবে একটু ভাজা হয়ে যায়। ঠিক আছে, এবার মোটামুটি এটাকে 5-7 মিনিট মতন আলু এবং পেঁয়াজকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো দেখেই বুঝতে পারছো যে মোটামুটি কিন্তু পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মটন। ঠিক আছে, এবার মটনটা দেওয়ার পরে আর কোনো কাজ নেই, মটনটাকে ভালো করে এর মধ্যে দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে দেবো, মানে ওপরে পেঁয়াজ টিয়াজগুলোর সঙ্গে একসঙ্গে মিক্স করে দেবো, কারণ পেঁয়াজগুলো তো সব নিচে আছে, সেহেতু তাপটা যেহেতু নিচে বেশি পাবে সেই জন্য পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজটার সঙ্গে দেখো ভালো করে এটাকে মাখিয়ে দিয়েছি। এবার একদম সব মটনগুলো দিয়ে দিচ্ছি, মানে প্রথমে তো সবটা আটবে না। আমি নিয়েছি এখানে রয়েছে যেটা 1200 মটন রয়েছে, 1 কেজি 200, সেই অনুযায়ী আমি মশলাটা ব্যবহার করেছি সব কিছুই। তোমরা যে পরিমাণ মটন ব্যবহার করছো সেক্ষেত্রে কিন্তু একটু মশলা কম বেশি তোমরা আন্দাজ মতন করে নেবে। আমি 1200 মটনের জন্য যেটুকু মশলা দরকার সেক্ষেত্রে আমি কিন্তু সেই রকম মটন ব্যবহার মানে মটনের মতন মশলা ব্যবহার করেছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে সব মটনটাকে আটিয়ে দিয়েছি। একটু অসুবিধাই হচ্ছিল, একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। তো তারপরে ভালো করে যখন সবটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে কি করব, একদম পুরো মুখটা সিল করে দিয়ে দমে রেখে দেব এবং আর কোনো নাড়াচাড়া করব না, কিচ্ছু নয়, শুধুমাত্র একবারে এইভাবেই রেখে দিয়ে আমি কিন্তু ওই যখন একদম খুলবো তখনই, ঠিক আছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3-4টে গোটা। আর তার সঙ্গে যে মশলাটা ওখানে শুকনো মানে মশলাটা করলাম সেটাও কিন্তু হালকা গুঁড়ো করে নিয়েছি, পুরোটা একদম মানে গুঁড়ো করিনি। ঠিক আছে, দেখতে পাচ্ছ সব আধভাঙা রয়েছে, সেই রকম গুঁড়ো করে নিয়ে আমি কিন্তু মশলাটা সব দিয়ে দিলাম ওর মধ্যেই। ঠিক আছে, শুধুমাত্র দিতে বাকি
বাকি থাকলো বলতে গরম মশলাটাই দিতে বাকি থাকলো, তাছাড়া কিন্তু আর কিছু দিতে বাকি নেই। এবার মশলাটা যেহেতু দিয়ে দিলাম, যাতে একটু সব দিকে একটু নাড়াচাড়া করে দিই, তাহলে সব মটনটার সঙ্গেই ভালোভাবে মিশে যাবে। 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি ভালোভাবে। মশলাটাও কিন্তু মিশে গেছে এবং আলু টালুর সঙ্গেও কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। আলু পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি মুখটা সিল করে দেব। আমি ঢাকনা দিয়ে দিলাম হাঁড়িতে এবং ঢাকনাটা দেওয়ার পরে ভালো করে, মানে যাতে কোনো রকম ভাপ না বেরিয়ে যেতে পারে, সেই জন্য আমি ময়দা চারিপাশে, যেভাবে বিরিয়ানির হাঁড়িতে আমরা ময়দা লাগিয়ে দিই ঠিক সেইভাবে ভাপ যাতে বেরোতে না পারে সেই মতন করে দেখো ময়দা ভালো করে এঁটে দিচ্ছি। পুরো ঢাকনাটাতে, মানে পুরো চারপাশটাতেই কিন্তু খুব সুন্দর করে এইভাবে ময়দা দিয়ে দেব। আর একদম মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য এইভাবেই কিন্তু রেখে দেব। বোঝার সবথেকে ভালো নিয়ম হচ্ছে ময়দাটা দেখবে একদম যখন ভালোভাবে শুকিয়ে গেছে তখন বুঝতে হবে সিল কিন্তু খুবই ভালোভাবেই হয়েছে। আর এইভাবেই কিন্তু রেখে দিয়ে আমি মোটামুটি, যেহেতু মটন সিদ্ধ হতে একটু সময় লাগে, মানে একটু বলতে কি বেশ খানিকটা সময় লাগে, তার জন্য মোটামুটি আমি কিন্তু এখানে 1 থেকে 1.5 ঘন্টা মতো এইভাবেই কিন্তু রেখে দেবো দমে। ঠিক আছে? তো এই যে ভালো করে দেখো চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সেই আঠা লাগিয়ে দেওয়ার মতন ময়দাটা লাগিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবেই রেখে দেবো একদম 1.5 ঘন্টা, বা মোটামুটি হ্যাঁ ওই 1.5 ঘন্টার কাছাকাছি ওই রকমভাবে রেখে দেবো। আর একদম আঁচটা কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে আছে, এবার কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবো। আর লো ফ্লেমে রেখেই আমি কিন্তু এইভাবে মটনটা বানাবো। তা আমি ফিরে এসেছি 1 ঘন্টা 15 মিনিট পরে। ঠিক আছে? গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন, কারণ ময়দাটা ছাড়ানো যাবে না নইলে। 1 ঘন্টা 15 মিনিট পরে ফিরে এসে দেখতেই পাচ্ছ ময়দাটা কীভাবে শুকিয়ে শুকিয়ে লেগে গেছে, আর প্রচণ্ড গরমও রয়েছে। আর যে জায়গাটা খোলা হচ্ছে সেই জায়গা দিয়ে এত পরিমাণ ভাপ বেরোচ্ছে, হ্যাঁ, মানে পুরো ছ্যাঁকা লেগে যাচ্ছে। এই যে দেখো এখনও ভাপে ভাপে। তো এবার খুলে গেছে যেহেতু, আমি জাস্ট গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে আবার দিয়ে দিচ্ছি। এমনিতেই ফুটছে দেখো। আর এই যে দেখো পুরো ভাপে ভাপে দমে একদম এই রকম হয়ে গেছে। কেমন লাগছে দেখতে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। মটন থেকে আলু থেকে সমস্ত কিছুই কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আবার ফ্লেমটা দিলাম লো ফ্লেমে, এখন রাখলাম। লো ফ্লেমে রেখে শুধুমাত্র এখানে দিতে বাকি আছে গরম মশলাটা। ঠিক আছে? খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। আর আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করেছিলাম না, কারণ ওই যে মটনের ভেতরেই জল, মানে সব কিছু মশলা টশলা যা দিলাম সেখান থেকেই দেখো জল ছেড়েছে। ওই জলের মধ্যেই কিন্তু, মানে কষা কষা যেহেতু বানাবো, ঠিক আছে, মটন কষাটা যেহেতু কষা হবে, একদম কারি হবে না, ঠিক আছে, সেই জন্য আমি কিন্তু বাইরে থেকে জল অ্যাড করিনি। ঠিক আছে? আর দেখো এখানে কি অনেকটা পরিমাণ কিন্তু মানে ঝোলটা হয়ে গেছে, মানে জল বেরিয়েছে যেহেতু। আমি নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো, মানে আন্দাজ করে দিয়েছি আর কি। তো গরম মশলা গুঁড়ো দিয়েছি, চিনি দিয়েছি, এবার ভালো করে একটু মিক্স করে দেব। একদম রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। খুবই সুন্দর কিন্তু গন্ধটা বেরিয়েছে, আর একদম পুরো তৈরি হয়ে গেছে। আর একদম এত, মানে গরম ভাপে যেহেতু সেদ্ধ হয়েছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে বলার নেই। একদম পরিবেশনের সময় যে বার করে নিয়ে চলে এসেছি, হান্ডি মটন রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সেটা দেখে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। তা আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মেনু মটন কষা, মানে হান্ডি মটন, আর তার সঙ্গে গরম গরম ভাত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।